আল্লাহ আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ প্রতিদিনের এই কষ্ট, এর চেয়ে জেলখানার জেলখানা মারাত্মক জেল, মাটির নিচে জেলখানা বহুত বাড়া। আল্লাহ প্রতিদিনের এই কষ্ট আর সহ্য হচ্ছে না। ফানিতে বুকুর তলের জুতা, এই বুকুর তলের জুতা দেখুন, সবাই বুকুর তলের জুতা। আর ফানি এক হাতে বৃষ্টি ছাতা, আর নিচের দিকে তো ছাওয়া যাচ্ছে না। কংক্রিটগুলো আছে না, কংক্রিটগুলা এই পায়ের ভিতরে ঢুকে যাচ্ছে, সব হাঁটাও যাচ্ছে না। কী যে অবস্থা রাস্তাঘাট, এই 12 মাস থাকে এই ফানি। আল্লাহ তাদেরকে গজব দাও, আল্লাহ তাদেরকে গজব দাও, আর না হেদায়েত করো। আর আমাদের তো এলাকার উপর ঠাড়া পড়ছে, আমাদের উপর তো ঠাড়া পড়ছে। আল্লাহ তাদেরকে গজব দাও, আর না তাদেরকে হেদায়েত করো। আল্লাহ তাদেরকে ভালো রাখো। তারা এসি রুমে তো বসে বসে মজা খাচ্ছে, মজা। আর আমরা এই এলাকার মানুষ কত কষ্ট করতেছি, কষ্টের কোনো শেষ সীমানা নাই, এটা সারা দেশের শিক্ষার্থী এবং সর্বশ্রেণীর সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। জুতা, ক্যামেরা, ব্যাগ, দীর্ঘ 20 বছর 24 বছর সংবাদকর্মী হয়েও কিছু করতে পারলাম না এই এলাকার জন্য। এই এলাকায় লেখালেখি করিও কিন্তু এই এলাকায় কোনো কাজ করা হয়নি, পুরো একটা কাজ করা হয় না। 16 বছরে 16 টাকার ইটও লাগানো হয় না। এই ফানের ভিতর দাঁড়া রয়েছি, এখন কেমনে হাঁটবো? নিচে পাথর, ফাঁকাটা যাচ্ছে, অনেকের ফাঁসির দূর হয়ে যাচ্ছে পাথরের কংক্রিটগুলোতে। এখন জুতা, ব্যাগ, এই জুতা বুকের ভিতরে দেখছেন আপনারা। কী বলবো, বলার কোনো ভাষা নাই। শুধু আল্লাহর বলছে, আল্লাহ তুমি তাদেরকে গজব দাও। এই সিরুমিতে তারা বসে থাকবে, এই সিগারেটে চড়বে, আর আমরা ফানিতে গুয়ের ময়লা, পায়খানা, এসব ফাঁকিয়ার পানি। আমরা নামাজ পড়তে পারতেছি না। মসজিদে যাই যে নামাজ পড়বো, সেটাও নামাজ পড়তে পারতেছি না। আল্লাহ তাদেরকে গজব দাও, আল্লাহ তাদেরকে গজব দাও, আল্লাহ তাদেরকে গজব দাও, আল্লাহ তাদেরকে গজব দাও। আল্লাহ হেদায়েত করো, আল্লাহ ধ্বংস করো। আর আমাদের এই এলাকার এই কষ্টভোগী, এই ভুক্তভোগী মানুষদের প্রত্যেকটি শ্রমজীবী, পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী, গার্মেন্টস, শ্রমজীবী, সর্বস্তরের মানুষদেরকে আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো। এই কষ্ট দিয়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, আমাদের এই কষ্টের মধ্যে আমাদের গুনাহ মাফ করো। আর তাদেরকে আল্লাহ গজব দাও, যাদের কারণে আজকের এই অবস্থা, এই দুরবস্থা। আল্লাহ তাদেরকে গজব দাও। কী অবস্থা রাস্তার আপনারা দেখতে পারতেছেন। আল্লাহ এই গজব মুখের দিকে কখন আসে? যখন মানুষের জীবনের শেষ সীমানা চলে আসে, আর কোনো চলার পথ নাই, চলার পথ থাকে না, তখন মানুষের প্রতি মানুষের অভিশাপ থাকে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি গজব দাও। ছাতি ধরমু না, জুতা ধরমু না, ব্যাগ ধরমু না, ক্যামেরা ধরমু না, কী করমু না, কলম ধরমু না, খাতা ধরমু না, কী ধরমু না, কোনটা ধরমু? জুতা লইছি বুকুর ভিতরে, ছাতি হয়েছে মাথার উপরে, বৃষ্টি। আল্লাহ এই হাঁটতে পারতেছি না, পায়ের নিচে গর্ত, কংক্রিটে। আল্লাহ তাদেরকে গজব দাও। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে আসেন, এই ভিডিওগুলো শেয়ার করি, দেশের মানুষের দুর্ভোগের কথাটা জানিয়ে দেন। দীর্ঘ 16 বছরের 16 টাকার কোনো ইট লাগানো হয় নাই। আর বন্দরনগরী, চট্টগ্রাম 38 নং ওয়ার্ড, বাকের আলী ফকিরের ট্যাক, বরকানপাড়া। এই বরকানপাড়াতে 16 টাকার কখনো ইট লাগানো হয় নাই। 16 বছরে 16 টাকার ইট লাগানো হয় নাই। আল্লাহর গজব পড়ক, আল্লাহর গজব পড়ক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে গজব দাও।